সমূহ সম্ভাবনা আছে যে আমাদের প্রত্যেকটা কাজের কারণে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য দিন শেখা খুব জরুরি। যেহেতু আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি জেনে বুঝে যদি সেই কাজটা করেন তাহলে আপনার জন্য জবাব দেওয়া সহজ হবে। এই ঘাটতি পূরণ করবার জন্যই সকল বয়সী নারী পুরুষদেরকে ইলমি শিক্ষা দেওয়ার জন্যই মূলত সারা দেশে সারা পৃথিবীতে ইলমের দর্স বিভিন্নভাবে প্রচলিত রয়েছে। মসজিদে, ওয়াজ মাহফিলে, এলাকা ভিত্তিক তালিম তলকিনে, সব জায়গায় শুধু দিনই কথাবার্তা বলা হয়। এটা অনেকের কাছে অতিরঞ্জন বাড়াবাড়ি মনে হয়, অথচ এটা উম্মার জন্য ফরজ কাজ। কি বলেন কি ঠিক কিনা? এই ফরজ কাজে আমাদের যে কি পরিমাণ অবহেলা, কি পরিমাণ গাফলতি, এর জন্যও আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আপনার জীবনে নামাজ যেমন ফরজ ছিল, নামাজের সময় হলে আপনি নামাজে আসবেন। আপনার জীবনে এলেম অর্জন করাটাও ফরজ ছিল, আপনি এলেমের তালাশ করবেন এবং দিন শেখার জন্য সময় ব্যয় করবেন। সুযোগ পেয়েও যারা কান লাগাতে পারল না, সময় লাগানো দূরে থাক, একটু কানটা রাখবে যে কি বলে একটু শুনি, এই রকমও সুযোগ যাদের হয় না, তাদের অসহায়ত্ব কিয়ামতের ময়দানে এত প্রবল হবে যে তারা বাহানা হিসাবে কিছুই খুঁজে পাবে না। যারা শিখছে, মন দিয়ে শোনার চেষ্টা করছে, শুনতে গিয়ে ভুল হচ্ছে অথবা শিখতে গিয়ে ভুলে যাচ্ছে, এরা আল্লাহর কাছে অজুহাত দিবে যে আল্লাহ আমি চেষ্টা করেছি, শিখেছি, ভুলে গেছি, আমার সঠিক হয় নাই, বা আমি এতে আমার ত্রুটি আছে, আল্লাহ এটা হয়তো মাফ করে দিবেন। কিন্তু যিনি কোনো অজুহাত দাঁড় করাতে পারবেন না, নিতান্তই শেখারই চেষ্টা করেন নাই, কানই লাগান নাই, এই দিকে কোনো দায়িত্ব আছে এটাই মনে করেন নাই, তার পক্ষে তো সুপারিশ থাকবেই না, তার নিজেরও কোনো অজুহাত থাকবে না। এজন্য ভাইয়েরা, আপনারা যারা আমাদের এই কথাগুলো শোনার জন্য আগ্রহ নিয়ে আসেন এবং শোনেন, নিঃসন্দেহের বিনিময়টা আপনাদের কাছে একসময় বড় মনে হবে। আজকে হয়তো আপনাদের কাছে এটা সময় ক্ষেপণ মনে হয়, হুজুরদের বাড়াবাড়ি মনে হয়, অথবা ওনাদের কথা বলার আর তো কোনো জায়গা নাই, মসজিদে একটু আসায় আমাদেরকে আটকায় ধরে কিছু কথাবার্তা বলে, এরকম চিন্তা আপনি করতে পারেন। কিন্তু হাসরের ময়দান তো সবার জন্য উন্মুক্ত। সেখানে না আছে পুলিশ, না আছে মিডিয়া, না আছে সমাজের চোখ রাঙানি, সেখানে একমাত্র লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সুবহানাল্লাহ বলুন। সেখানে একমাত্র পরাক্রমশালী আল্লাহ ছাড়া আর কারো প্রতিপত্তি চলবে না। এজাজত দেওয়া হবে একজনকে, যিনি ইচ্ছে করলে আল্লাহর সাথে ওই সময়ে আর্গুমেন্ট করতে পারবেন, প্রয়োজনীয় মতভেদ তথা মতানৈক্য করে উম্মতের পক্ষে কথা বলতে পারবেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধুমাত্র রাসূলুল্লাহকে ইজাজত দিবেন, তিনি তার উম্মতের পক্ষে কথা বলার সুযোগ পাবেন এবং বলবেন, শাফায়াত করবেন, মানে সুপারিশ করবেন। তাহলে আপনি দুনিয়াতে দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করার উসিলা খুঁজে পান, সেরকম বাহানা তৈরি করতে হবে, এবং আপনার পক্ষে যেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করার কোনো না কোনো অপশন থাকে, সেই রকম অপশন বাহানা আপনাকে তৈরি করতে হবে। কথা বুঝতেছেন?